একুশের প্রথম প্রহরে আজ মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ওই এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সেখানে কেমন দেখতে পাচ্ছেন বা কেমন মোতায়েন করা হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। উদযাপন করতে এরই মধ্যে প্রস্তুত কেন্দ্রীয় ধোয়া মোছা থেকে শুরু করে আসলে শহীদ মিনারের যে প্রাঙ্গণটি রয়েছে এই প্রাঙ্গণটি চারুকলার শিক্ষার্থীরা আলপনার মাধ্যমে এরই মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই সাজানোর পাশাপাশি কিন্তু নিরাপত্তার বিশাল ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরো কেন্দ্রীয় শহীদ মিনারকে প্রায় 70টি সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু পুরো ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং এই যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি এটি পরিদর্শন করার জন্য কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার দিকে এখানে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী এসেছেন, সাজ্জাদ আলী এবং র্যাবের ডিজি এসেছেন KM শহীদুর রহমান। তারা এখানে এসে আসলে তাদের যে এখানকার যে নিরাপত্তার বিষয়গুলো এগুলো আসলে সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপন ঘিরে কোনো ধরনের থ্রেট বা কোনো ধরনের শঙ্কা নেই বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যেমনটি বলেছেন যে এখানে 15,000 পুলিশ সদস্য কাজ করবেন এবং যে কোনো ধরনের জরুরি প্রয়োজনের জন্য রিজার্ভ ফোর্স থাকবে, ডগ স্কোয়াড থাকবে, বোম ডিসপোজাল ইউনিট থাকবে। এইসব বিষয়গুলো র্যাবের পক্ষ থেকেও জানানো হয়েছে। তিনিও যেমনটি বলেছেন র্যাবের ডিজি যে আসলে এখানে কোনো ধরনের শঙ্কা নেই এই মাতৃভাষা দিবস উদযাপন ঘিরে। এছাড়া আসলে এখানে ট্রাফিকের যিনি রয়েছেন ট্রাফিক ব্যবস্থার বিষয়ে বলেছেন, তিনি যেমনটি জানিয়েছেন সাধারণ মানুষ যেন এখানে চাংখার পোল অর্থাৎ জগন্নাথ হলের পাশ দিয়ে যে সড়কটি রয়েছে সেখান দিয়ে যেন এখানে আসেন এবং আসার পরে যখন শ্রদ্ধা জানানো শেষ হবে তখন যেন তারা দোয়েল চত্বরের যে সড়কটি রয়েছে সেখান দিয়ে চলে যান এবং কোনো মানুষ যেন কোনো ধরনের ধারালো অস্ত্র বা ভারী কোনো কিছু নিয়ে এখানে শ্রদ্ধা জানাতে না আসেন সেই বিষয়টিও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আসলে আপনি জানেন যে আজ রাত অর্থাৎ রোববার ঠিক প্রথম প্রহরে অর্থাৎ 12টা 1 মিনিটে এখানে প্রধানমন্ত্রী প্রথমে মহামান্য রাষ্ট্রপতি আসবেন, তারপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করবেন শহীদদের উদ্দেশ্যে, তারপরে সাধারণ মানুষদের জন্য 12টা 40 মিনিটের সময় পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। তো আসলে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা জানিয়েছেন যে আসলে এখানে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, কোনো ধরনের থ্রেট নেই। তো এখন পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে আমার কাছে যতটুকু মনে হয়েছে পুরোপুরি প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে ঘিরে যে ব্যবস্থাপনা সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। শুধু আজ রাত 12টা 1 মিনিটই সেটির পূর্ণতা পাবে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি।